লাগান বাঁধানো, মা বাবার কদমটার মধ্যে ধরে মাপ চাইবা। আম্মা, ও আব্বা, আমি অন্যায় করছি আর না করছি, আল্লাহর রাস্তে আমারে মাফ কইরা দেন। আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, আজকে শালুকিয়ার মাহফিল কবুল হইব এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা জিনিস গ্যারান্টির জন্য চিন্তা করছি, যদি আগামীকালকে শালুকিয়ার দোকানে বইসা কোনো আব্বা কয় শামীম রেজার ওয়াজটা শুইনা আমার ফুতে বাইতে আমার ফায়ে ধরে মাফ চাইছে, তবে কোনোদিন আমার ফুতে আমি আব্বার লগে অন্যায় করছে না, আমার মনটা টানে শামীম রেজার ওয়াজ শুইনা কোনো ফুতে যদি আজকে বাড়ির যে মার ফাওয়ার ধরে, মা যদি কয় আমার ফুতে কোনোদিন আমার লগে অন্যায় করছে না, তবু আমি মার ফাওয়ার ভিতরে ধরছে, আমার বিশ্বাস এই কথাটা কইলেই মাহফিলটা কবুল। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ের মধ্যে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইব। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইমু। আমি বলবো সন্তান, মা দুনিয়াতে বাইসা থাকতে মাপ পাওয়ার সুযোগ পাইছো না, আব্বা দুনিয়াত বাইচা থাকতে মাপ পাওয়ার সুযোগ পাইছো না। আম্মাই আব্বারে যেই কবরে শোয়া দিয়া আসছো রে, আম্মা আব্বার মাথাটার কাছে দিয়া যাইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করবা। আল্লাহর নবী হাদিস শিখায়া দেয়, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, কোন সন্তানের বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি মা বাবার জন্য চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। যুবক রে, মার ঘরটার ভিতরে গেলে মার পুরান খাটটার দিকে চাইলে চোখের পানি বায়া বায়া পড়ে। রাত্রে বাড়িতে গেলে মা জননীরে দেখতো পুরান খাটটা ছুঁয়া রইছে, আব্বার পুরান লুঙ্গিটার দিকে তাকাইলে চোখের পানি বুঝি বায়া বায়া পড়ে। সন্তান বাড়িতে গেলে মা বাবার স্মৃতিগুলা মনে কইরা কইরা শুধু কান্দো, ওরে দরজাটা খুলতে খেয়ে যাই দোকা, বাবা বুঝি বলছে হেলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু মানে, শুধু বাবা নেই, শুধু মানে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা ও বাবা, বাবা গো বাবা। সন্তান আগে কোনো অন্যায় করলে বাবা একটা ধমক দিয়া বাড়িতে নিয়ে যাইতো, এখন আব্বা নাই, ধমক দেওয়ার মতো কেউ নাই। এই যে আমার মুতালেব ভাইয়ের ছোট ছোট দুইটা বাচ্চা,
এদের দিকে তাকাইলে আমার নিজে কথাটা মনে পড়ে। আমি যখন প্রথম বছর আসছিলাম, দুইটা বাচ্চারা আমার সামনে আইনা হাতের মধ্যে ধরে বলছিল, ভাই আমার এই পোলাপানগুলার জন্য দোয়া করবেন যেন সুন্নিয়তের সৈনিক বানাইতে পারি। এখন মুতালেব মিয়ার সন্তানগুলা বাইসায় আছে, কিন্তু মুতালেব মিয়া অন্ধকার কবরের মধ্যে। মুতালেবের সন্তানগুলা মাঝে মাঝে হয়তো মাদ্রাসার মধ্যে তাদের সন্তান ছাত্র ভাইদের বাবা যদি যায়, সন্তানগুলা অন্য বাবার দিকে ছায়া ছায়া চোখের পানি ফালায়া হয়তো কান্দে। আমি চিন্তা করি রে, আমার মাদ্রাসায় একটা তিন পোলা আছে যার মা নাই। মাঝে মাঝে আমি মাদ্রাসায় গেলে পোলাটা আমার আনজা করে ধরে ধরে কান্দে। এই পোলার মাটা গত 3 বছর আগে আমার হাতের মধ্যে পোলাটারে তুইলা দিয়া বলছে, হুজুর আমার সন্তানটারা আপনার হাতের ভিতরে তুইলা দিছি, আমি মার অন্য কোনো চাহিদা নাই, আমার পুত্রা যেন আমি মার জানাজার নামাজটা পড়াইতে পারে। গত 7 মাস আগে ওই মহিলাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, পোলাটা নিজে তার মার জানাজা পড়াইছে। এর দ্বিতীয় দিন আমি তারে দেখার জন্য তার এলাকায় গেছি। পোলাটা আমার আনজা করে ধরে ডাক দিয়ে, হুজুর আমার মা না আপনার হাতের মধ্যে তুলা দিয়া বলছিল আমার মার জানাজার নামাজটা আমি পড়ানোর জন্য। এখনো মাদ্রাসার ভিতরে গেলে ওই ছেলেটার দিকে চাইলে চোখের পানিগুলা বায়া বায়া পড়ে। এই ছেলেটা নিজেই বলে, হুজুর আমি কোরআন শিখা আমার মার জানাজার নামাজটা পড়াইতে পারছি, এটার চাইতে সৌভাগ্য আমার আর হবে না। সন্তানের দল, আমি কেন ওই মা বাবার গুরুত্বটা আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করতেছি। এদের মনে কষ্ট দিয়ে আপনি যত রকমের কাজ করেন আল্লাহর কসম কোনোভাবে কবুল হবে না। নারায়ণগঞ্জের বুইগড় থেকে একজন মহিলা মাঝে মাঝে আমাকে ফোন দিয়ে আমাকে সন্তানের মতো মনে করে আমার কাছে তার কষ্টটা প্রকাশ করে, হুজুর আমার স্বামী মারা গেছে আমার সন্তান হওয়ার 3 মাস পরে। এই ছেলেটার দিকে তাকে আমি মা বিবাহ করি নাই, কোনো জায়গায় বিবাহ বসি নাই। হুজুর এই ছেলেটাকে আমি মানুষের বাড়িতে কাজ করে করে মানুষ করছি। বর্তমানে আমার ছেলেটা যত টাকা বেতন পায় আলহামদুলিল্লাহ, বিবাহ করার পরে বউটারে নিয়ে শ্বশুর বাড়িতে থাকে। আমি আমার ছেলেরে বলছিলাম, সন্তান আমি মারে তুমি খাওয়ানো লাগবে না, আমি মারে তোমার ইনকাম থেকে দেওয়া লাগবে না। আমি আমার পুত্রে বলছি, বাবা আমার বাড়িতে আইসা থাকো, আমি সকাল সন্ধ্যা তোমার চেহারাটা আমার চোখ দিয়া দেখবো আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে তুমি মা, তুমি সন্তান, আমি মারে মা কুইয়া ডাকবা আলহামদুলিল্লাহ। আল্লাহর কসম একটা মা বাবা সন্তানের কাছে এর চাইতে বেশি কোনো কিছু চায় না। শুধু একটা মা বাবা চায় সন্তানটা মা বাপকে সুন্দরভাবে একটু আদর যত্ন করবে, মা বইলা ডাকবে, বাবা বইলা ডাকবে। আল্লাহর দোহাই আল্লাহর নবী হাদিসে মুবারাকার মধ্যে বলেছে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমরা দুনিয়াতে মা বাবা দুইজনের মধ্যে সবচাইতে বেশি সম্মান কাকে করব? আল্লাহর নবী প্রথম তার মার কথা বলেছেন, নবীজিকে দ্বিতীয়বার বলায় নবীজি তার মার কথা বলেছেন, নবীজিকে তৃতীয়বার বলায় আল্লাহর নবী তার মার কথা বলেছেন, চতুর্থবার বাবার কথা বলেছেন। ইয়া রাসূলুল্লাহ মার কথা আপনি কেন 3 বার বললেন, বাবার কথা 1 বার বললেন? আল্লাহর হাবিব বলে, দুনিয়ার সন্তানের দলেরা মা জননী সন্তান যখন গর্ভে নেই ওই সন্তানটা নিয়ে মা জননী বড় কষ্ট করে। সন্তানকে যখন গর্ভপাত করে মা জননী, একটা মহিলা মাত্র 45 পাউন্ড কষ্ট সহ্য করতে পারে। সন্তান জন্ম দেওয়ার সময় একটা মাকে কষ্ট, যেই কষ্টটা পায় কষ্টটা 57 পাউন্ডের কষ্ট। ওই কষ্ট যদি কোনো মা সহ্য করতে না পারে ইন্তেকাল করে মারা যায়। কিন্তু দুনিয়ার মহিলারা সন্তান জন্ম দেওয়ার জন্য এত কষ্ট করে। বর্তমান জামানা তো কসাইয়ের জামানা, ডাক্তাররা যদি নর্মাল ডেলিভারিও করা যায়, নর্মাল ডেলিভারি করে না। টাকার জন্য অনেক মাদের একবারে পেট পর্যন্ত কাইটা ফালায়, যেটাকে নাম দিছে সিজার। ও বন্ধু,
তোমার মা তোমার জন্ম দিতে যায় নিজের পেটটার মধ্যে দাগ ফালাইছে, পেটটা কাইটা তুমি সন্তানরে জন্ম দিছে, ওই মারেনি তুমি আঘাত দিয়া কথা বলো, ওই মারেনি তুমি ভাত দেও না। তোমার আব্বাজান ক্ষেতের মধ্যে উঠইয়া কাজ করতে করতে বুড়া বয়সে মাথার মধ্যে ব্যথা হয়ে গেছে, সারাদিন কাজ করে আইসা খাটের মধ্যে আব্বাজানের পাউডারে আব্বা থাকতো, পায়ের মধ্যে বেরিকল বাইন্দা রাখতো, আব্বাজান কষ্ট পাইতো, তবু তোমারে বলতো না। আজকে তুমি ফুতে ওই আব্বাজানরে 100 টাকা হাত খরচ দিতে তোমার দ্বিধা দ্বন্দ্ব মনে হয়, ওই আব্বা আম্মারে ভাত খাওয়াইতে দ্বিধা দ্বন্দ্ব মনে হয়। আল্লাহর কসম লাগে, আমি তোমার পায়ে হাত দিয়া বলি রে যুবক ভাই, আমি তোমাদের কদমে হাত দিয়া বলি রে মুরব্বীরা, কেউ যদি এমন মা বাপরে আলাদা করে থাকো, জুদা করে থাকো, এখান থেকে বাড়ির যাইয়া আম্মা আব্বারে বলবা মা, আম্মা আব্বারে বলবা বাবা, আপনাদের পায়ে ফললাম, এখন থেকে আমরা 3 ভাইয়ের ঘরে ঘরে, এক বেলা এই ঘরে আরেক বেলা ওই ঘরে, এক সপ্তাহ এই ঘরে আরেক সপ্তাহ ওই ঘরে ভাগ করে করে খাওয়া লাগবো না। আমি আপনার কদমে ধরলাম, এখন থেকে আমার ঘরে যেই বেলা যা থাকবো আপনারা আমার ঘরে ভাত খাইবেন, ভাগাভাগি করবেন না। বলে এটাও যদি না হয় আম্মা আব্বারে আপনার এক ঘরে বসে রাখবেন, 3 ভাই 4 ভাই হইলে 3 ঘর 4 ঘর থেকে এক রকমের খানা 4 রকমের খানা পাঠাইবেন। আম্মা আব্বার যার ঘরেরটা মন চায় তার ঘরেরটা দিয়ে খানা খাইবো। বলে হুজুর কেন এই কথা বললেন? আম্মা আব্বা বুড়া হয়ে গেলে, আম্মা আব্বার বয়স হয়ে গেলে ওই আম্মা আব্বার জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়, কখন কোনটা খাইবো মা বাবা বলতেও পারে না। আবার চোখের শরমে তুমি ফুতের কাছে কয় না, তুমি নি ধমক দিয়া পড়ো, তুমি নি দাড়ি দাও। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে কয় কিয়ামতের আগে মা বাপ সন্তানদের ডরাইবো। আম্মা আব্বারে সন্তানেরা আমরা মা বাপরে ডরানোর কথা না? আল্লাহর নবী কয় কিয়ামতের আগে মা বাপরা সন্তানরে ভয় পাইবো। ইয়া রাসূলুল্লাহ কেন? আল্লাহর নবী শিখিয়ে দেয়, কারণ মা বাপ তো বৃদ্ধ বয়সে সন্তানের কামাই খাইবো। আম্মা আব্বা সন্তানের কামাই খাওয়ার কারণে সন্তানের সঙ্গে একটা উঁচা গলায় কথা বলতে হিসাব করে বলবো, না 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 সন্তান, তুমি তোমার আম্মা আব্বারে এমন একটা পরিস্থিতিতে ফালাইও না। তোমার ইনকাম যতদিন আছে আম্মা আব্বার যেভাবে খরচ করতে মন চায় আম্মা আব্বার এভাবে খরচ করতে দিবা। এই দিন তুমি তোমার ধনী মনে করবা, এই দিন তুমি তোমারে সফল মনে করবা, এই দিন তোমারে পয়সাওয়ালা মনে করবা। যেদিন তোমার মা বাপ তোমার কাছে টাকা চাইছে, তুমি মুখ দিয়া বলছো আমার ঘরের উপরে আপনার এই সুকিসের উপরে মানিব্যাগ আছে, আপনার যা লাগে লইয়া যান, তখন মনে করবা তুমি পয়সাওয়ালা। আর নচেত খুঁজা খরচ করবা, টিপ্পা খরচ করবা, আল্লাহর কসমে টাকা দিয়া উন্নতি সাধন করতে পারবা না। কি পারবেন মনে হয়? আপনার বাপে আপনার কাছে ফান খাওয়ানোর টিয়া খুঁজা নেওয়ার লাগে, জি না? মাসিক নির্ধারণ করে দিবেন, এই লোন আপনার এত টাকা খরচ, এরপরও লাগলে কইবেন। কি কথা কন না কেন? আমি যেটা করছি আপনি এটা করেন না, আমি এটা করছি আমার আব্বারে, মাসিক এত টাকা নির্ধারণ, এরপরে লাগলে কইবেন। আপনার তো আব্বা নাই, ওই কবরের সামনে দিয়ে শুধু কানবেন, আপনার কাছে আর কিছু চায় না। হুজুর আমার তো বাপ নাই, আমি কারে দিব? হ্যাঁ, অনেক সন্তানের মনে কষ্ট, হুজুর আমার বাপে সিরা লুঙ্গি পরছে, হুজুর আমার আব্বা পুরান পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়তে গেছে। আব্বার জিজ্ঞেস, আব্বা ঈদের পাঞ্জাবি কই? আব্বা কইছে অনকে আর আমরা ঈদের বয়স আসেনি, কিন্তু আব্বার টাকা যে নাই এটা কয় নাই। আব্বার কাছে যে টাকা ছিল এটা দিয়ে আপনারা নতুন পাঞ্জাবি কিনে দিছে, নতুন জামা কাপড় কিনে দিছে। আজকে সন্তান লাখ লাখ টাকার মালিক, আব্বারে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না। তোমার মা কাপড়ের আস্তার ভিতরে 10 টাকা রেখে দিছে, এই টাকা তোমার স্কুলে যাইতে মাদ্রাসায় যাইতে দিছে, কিন্তু আজকে তোমার মা কবরে, বাপ কবরে, ওই আম্মারে 500 টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারো না। মা সিরা কাপড় জোড়াতালি দিয়ে পড়ছে, আজকে তোমার কাছে টাকার অভাব নাই, আম্মারে 500 টাকা দিয়ে কাপড় কিনা পরাইবা সুযোগ নাই। কি লাভে টাকা দিয়া, কি লাভে পয়সা দিয়া? তোমার মা বাপ টাকা খুঁজছে না। আর আল্লাহর নবী কয় কোন মা বাবা কোন সন্তানের টাকা পয়সা খরচ করতে হইলে অনুমতির প্রয়োজন নাই। জি, অনুমতির প্রয়োজন নাই। বলে হুজুর আমার মা কবরে, আমার বাপ কবরে, আম্মা আব্বা যে কবরে গেছে, ওদের আম্মা আব্বার জন্য আমি আজ পর্যন্ত কোনো কিছুই তো করতে পারলাম না, ওদের আমার লাগে একটু দোয়া করেন না, আমার আম্মা আব্বা যেন কবরে ভালো থাকে। আমি দোয়া করার কিছু না, আপনি দোয়া করলে আপনার আম্মা আব্বারে আল্লাহ তাড়াতাড়ি মাফ করবে, করতো না? আসেন বাবাজিরা, ছোট্ট একটা ঘটনা বলে আমি আপনাদের কাছে ওয়াজের ইতি টানবো। আপনারা মনোযোগ দিয়ে আমার ঘটনাটা একটু শোনার চেষ্টা করবেন, মনে কষ্ট নিবেন না। সময় যদি অতিবাহিত হয় আজকের আল্লাহর ওয়াস্তে সময়টা দেওয়ার চেষ্টা করবেন। ইরাক নামক এলাকা, শুনছেন? ইরাক নামক এলাকার মধ্যে
আল্লাহ তাআলার একজন বান্দা বসবাস করতেন, যার নাম হলো হযরতে রুমাইসা। নাম কি? হযরতে রুমাইসা। উনি বলেন, আমি যখন ইরাকে বসবাস করতাম, আমার মায়ের খবর আমি জানতাম না, আমার বাবার খবর আমি জানতাম না। মানুষ আমার লাওয়ারিস মনে করত, লাওয়ারিস মানে আমার কোনো ওয়ারিসদার নাই। হযরতে রুমাইসা বলেন, কিন্তু মানুষ যদি আমাকে বেওয়ারিস মনে করত, আমি ইরাকের বড় মসজিদের মধ্যে আল্লাহর কোরআনের জ্ঞান আমার সিনা মাথার মধ্যে নিয়েছি, নবীর হাদিসের জ্ঞান আমি আমার সিনার মধ্যে নিয়েছি। আমি রুমাইসা যখন আল্লাহর কোরআনের জ্ঞান, নবীর হাদিসের জ্ঞান নিলাম, হযরতে রুমাইসা ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমি এই জ্ঞানটা আমার সিনার মধ্যে নেওয়ার পরে মানুষ যখন আমার মা বাবার পরিচয় নিয়ে প্রশ্ন তুলল, আমি যখন এলেম অর্জন করলাম, হঠাৎ করে এই ইরাকের মধ্যে ভালো একজন আলেমের সন্ধান করতে লাগলো। মানুষ জিজ্ঞাসা করলো, এই ইরাকের মধ্যে রুমাইসার মতো ভালো কোনো আলেম নাই, রুমাইসার মতো ভালো কোনো আলেম নাই, রুমাইসার মতো ভালো কোনো আলেম নাই। আমি রুমাইসা যখন সামনে গেলাম, সবাই আমার দিকে ছায়া ছায়া মুস্কি মুস্কি হাসে। কি করে? মুস্কি মুস্কি হাসতেছে। কারণ যে সময় রুমাইসা ভালো আলেম, রুমাইসার বয়স হলো মাত্র 18 থেকে 19 বছর। কয় বছর? 18 থেকে 19 বছর। তো রুমাইসারে যখন ভালো আলেম মনে করে ওনারে দিছে ইরাকের বড় মসজিদে ইমামতি করার জন্য, এই ইমাম রাখার সময় জিগাইছে, রুমাইসা তোমার আব্বাকে, তোমার আম্মাকে পরিচয় কি? হযরত রুমাইসা বলতেছে, আমার আব্বাকে আম্মাকে আমি জন্মের পরে জানি না। এই কথা বলার পর ইরাকের বড় মসজিদের যে কমিটি আছে তারা বলতেছে, যার মা বাবারই কোনো খবর নাই সে কিভাবে ইমামতি করবে? যার মা বাবার খবর নাই সে কিভাবে ইমামতি করবে? হযরত রুমাইসা বলেন, আমি আমার মা বাবার কোনো খবর নাই, এই খবর না দিতে পারার কারণে ইরাকের বড় মসজিদের মধ্যে আমার ইমামতি হয় নাই, আমি নামাজ পড়াইতে পারি নাই। হযরতে রুমাইসা ডাক দিয়া কয়, জগৎবাসী, আমি এবার রাত্রবেলা আমার আল্লাহর দরবারে 2 রাকাত নামাজের নিয়ত করলাম। আমি 2 রাকাত নামাজের নিয়ত কইরা আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলাম। ও গো বেলাগি, ও আল্লাহ, আমি তো দুনিয়াতে এলেম শিখলাম, তোমার কোরআন শিখলাম, তোমার বন্ধু নবীর হাদিস শিখলাম। আল্লাহ, আমার মা বাবার খবর তো আমি আমার মসজিদের মানুষকে দিতে পারি নাই, এই জন্য তারা আমার ইরাকের বড় মসজিদের মধ্যে ইমামতি করতে দেয় নাই। আল্লাহ, আমার তো জীবনে বড় শখ ছিল আমি ইরাকের বড় মসজিদে ইমামতি করব, ইরাকের বড় মসজিদের মধ্যে খেতামতের দায়িত্ব পালন করব। আমার আল্লাহর দরবার থেকে আওয়াজ আসে, ওরে রুমাইসা, তুমি যেহেতু মনে মনে চিন্তাটা করছো, তোমার চিন্তাটা বড় ভালো, এই চিন্তা নিয়ে তুমি আল্লাহর দরবারে দোয়ার জন্য হাত বাড়াইছো, যাও রে যাও, তুমি তোমার মসজিদের মিম্বরে চলে যাও। হযরতে রুমাইসা বলে, আমি আল্লাহর পক্ষ থেকে একটা গায়েবী আওয়াজ পাইলাম। কি আওয়াজ? কি আওয়াজ? আওয়াজটা ফাউনের আগে নামাজ পড়ছে কয় রাকাত? ওই 2 রাকাত নামাজ পড়া হযরতে রুমাইসা যখন গায়েবী আওয়াজ পাইছে, হযরতে রুমাইসা আল্লাহর কাছে জিগায়, আল্লাহ, আমি যদি ওই জায়গার মধ্যে নামাজ পড়াইতে যাই, মানুষ তো আমার ইমাম হিসেবে গ্রহণ করবে না। আল্লাহ, আমি ওই জায়গায় যা কি করব? আমার আল্লাহ এলহামের মাধ্যমে হযরত রুমাইসারে শিখিয়ে দেয়, রুমাইসা, ইরাকের বড় মসজিদের মধ্যে যাইয়া মিম্বরটার মধ্যে দাঁড়াইবা, মিম্বরের মধ্যে দাঁড়াইয়া তোমার হাতের মধ্যে যেই ছড়ি আছে, হাতের মধ্যে যেই লাঠি আছে, ওই লাঠিটা দিয়া আল্লাহু আকবার বলে তুমি মাটির মধ্যে একটা আঘাত করবা, দেখবা আমি আল্লাহর কুদরতের খেলা তোমারে আমি বুঝাইয়া দিব। হযরতে রুমাইসা বলে, আমি যখন একটা দৌড় মাইরা আল্লাহ তাআলার ওই ঘরটা ইরাকের বড় মসজিদে প্রবেশ করলাম, আমি ইরাকের বড় মসজিদের মধ্যে প্রবেশ কইরা মিম্বরের মধ্যে দাঁড়াইয়া হাতের মধ্যে লাঠিটা নিয়া আমি লাঠিটাকে মাটির মধ্যে জোরে আঘাত করলাম। আঘাত করার সাথে সাথে দেখলাম ওই মসজিদের মধ্যে সব মানুষ মাতালের মতো বেহুশ হয়ে পড়ে গেছে। আগের যুগে ইরাক সহ বিভিন্ন রাষ্ট্রে যেই মসজিদ ছিল, এই মসজিদগুলোর মধ্যে ছিল দ্বীনি ইলম শিক্ষা করার কেন্দ্র, কিন্তু আমরার মসজিদের ভিতরে এখন সকালবেলা ফোলাফানরে মুক্তবে মানুষ ফাড়ায় না।
কথা কন না কি রে? মুক্তবে ভাড়াইতে চায় না, মুক্তবে পোলাপান 10 জন 12 জন 15 জন লে ইমাম সাহেব পড়ায়। না না না, ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আগের যুগে যেমন ছিল আপনার বর্তমান যুগটারে এমন চালানোর চেষ্টা করেন, দেখবেন আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে, আপনার সন্তান আদর্শওয়ালা হবে, আপনার সন্তান নেককার হবে, আপনার সন্তান ভালো একটা সন্তান হবে। যদি কিন্ডারগার্টেনে পড়ে অসুবিধা নাই, কিন্ডারগার্টেনে পড়ে স্কুলে পড়ে সন্তান ম্যাজিস্ট্রেট ডাক্তার সব হওয়ার দরকার আছে, কিন্তু আপনার সন্তানকে আপনি দুনিয়ার জমিনের মধ্যে আগে আল্লাহর কোরআনটা শিখাইবেন। আল্লাহর নবী কয় একটা মা বাবা দুনিয়াতে সন্তান জন্ম দেওয়ার পরে ওই মা বাবার দায়িত্ব হইল 5টা। 1 নাম্বার, সন্তান জন্ম নেওয়ার পর তার কানের মধ্যে আযান দেওয়া। 2 নাম্বার, ওই সন্তানের ভালো একটা নাম রাখা। 3 নাম্বার, ওই সন্তানের 7 দিনের মাথায় চুলগুলা কামাইয়া দেওয়া। 4 নাম্বার, ওই সন্তানের চুলগুলা কামানোর পরে, সন্তানের মাথার চুলগুলা কামানোর পরে নাম নির্ধারণ করা। 5 নাম্বার, ওই সন্তানটা প্রাপ্তবয়স্ক হইলে সন্তানটারে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া। আর এক হাদিসের মধ্যে দেখলাম কোন মা বাপ যদি তার সন্তানরে কোরআন না শিখায়, ফুলসেরাতের ময়দানের সামনে, ফুলসেরাতের পাড়ের সামনে ওই মা বাপটারে ফাতাইল্লা করে শোয়া দিব, সন্তান ওই আব্বাজানের বুকে ফাড়া দিয়ে ফুলসেরাত পার হইব। এই জন্য আবদার, ফুতে যেন বাপের বুকে ফাড়া দেওয়া না লাগে, ওই সন্তানটারে আল্লাহর কোরআন শিখাইবেন। অনেকে চিন্তা করে আমার মা বাপ আমারে কোরআন শিখাইছে না, তাহলে আমি আমার মা বাপের বুকে ফাড়া দিয়ে পার হইয়া যাব। না না না, এত সোজা কথা না। আল্লাহর নবী কয় কোন সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পরে নিজ দায়িত্বে যদি কোরআন না শিখে, তাহলে ওই সন্তানটা যখন বাপের বুকে ফাড়া দিয়া ফুলসেরাত পার হইতে যাইব, বাপ ফুত দুনোটা ওই জাহান্নামের আগুনে পড়ব। এই জন্য যুবক, এই জন্য মুরব্বী বাবারা, এই জন্য আমার পর্দার অন্তরালের মা বোনেরা, সন্তানটারে যা করেন আর না করেন, মরার আগে কোরআনটা শিক্ষা দিয়া মইরেন, মরার আগে কোরআনটা শিক্ষা দিয়া মইরেন, মরার আগে কোরআনটা শিক্ষা দিয়া মইরেন। বন্ধু, ও নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, বন্ধুরা আমার, হযরত রুমাইসা বলে আমি যখন ইরাকের মসজিদের মিম্বরে উঠা আমার হাতের লাঠিটা আল্লাহু আকবার বলে নিচের দিকে চাপ দিলাম, আমি দেখলাম মসজিদের সব মানুষগুলা এই জায়গার মধ্যে বেহুশ হইয়া পড়ে গেছে। আমি এই অবস্থাটা দেখা রে, আমি যখন ইরাকের মসজিদ থেকে বাইর হইয়া যাই, পেছন থেকে দেখলাম ওই মসজিদের যত মুসল্লি সবাই আমি হযরতে রুমাইসার সামনে দিয়া ইসা দাঁড়াইছে, হাতগুলা বাড়াইয়া কই রুমাইসা, ও রুমাইসা, আমরারে আল্লাহর হস্তে ক্ষমা করে দাও। আরে কি বলে, গতকালকে আইলাম ইমামতি করার জন্য, আপনারা বললেন আমার মা বাপের খবর আমি জানি না, এই জন্য ইমামতি করতে দিবেন না। আর এখনই আমার কাছে মাফ চান। আপনারা বলেন, কোন খারাপ কর্ম হোক আর ভালো কর্ম হোক, আছে না নানি দেখছেন নি, মাশাআল্লাহ, তার সাহস কি! ঠিক আছে, এদের মাদ্রাসা ধরাবেন, হাফেজ কোরআন বানাইবেন, দোয়া করতেন না? আল্লাহ কবুল করুক, মাশাআল্লাহ। আমার বাবাজিরা, কোন কর্ম সম্পাদন হবে না, আল্লাহর কাছে দোয়া করলে এই কর্ম সম্পাদন করার উপযুক্ত আল্লাহ করতে পারেনি। রুমাইসা দোয়া করছিনি, নামাজ পড়ছিল কয় রাকাত, তো বিপদে পড়লে এটা না করবেন। আপনি এই জবানটা দিয়া একটাবার মহান মনিবের প্রশংসা করে উচ্চ কণ্ঠে জোরে সোরে পড়েন আলহামদুলিল্লাহ। আওয়াজটা মজা হয়েছে না? জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আজকে সবচাইতে বেশি ভালো লাগতেছে, আগের বার আসছি মুরব্বি পাইছি, এর আগের বার আসছি আরো অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ পাইছি, কিন্তু আপনারা আজকের মাহফিলে বেশি যুবক ভাইয়েরা আছেন। আলহামদুলিল্লাহ, কলিজার ভিতর থেকে আপনাদেরকে একটা সুস্বাগতম জানাই দিলাম। আল্লাহ যেন যুবকদেরকে বদরি সাহাবীদের মতো, উহুদের সাহাবীদের মতো, খন্দকি সাহাবীদের মতো, কারবালার সহযোগী সাহাবীদের মতো আমার যুবকদেরকে ইসলামের জন্য কবুল করে, জোরে বলেন আমিন। ও বন্ধু, আমার হুজুর
হুজুর আব্দুর রহমান হুজুর আমারে বলছে, হুজুর আপনি আজকের মাহফিলে একটু আমার কাছে এই মাহফিলের শ্রোতাদেরকে মা বাবার ওয়াজটা শোনায়া দিয়া যাইবেন। আমি চিন্তা করি আমি যেই মাহফিলে যাই, গতবারের আগের বার বরুড়া থানায় মাহফিল করছি 58টা, গতবার করছি 28টা, এই বছর আজকে আপনারা দিয়া শুরু করলাম। আমি জানি না কয়টা মাহফিল দিয়ে আপনারা বরুড়ার মাহফিল শেষ করতে পারবো, তবে এতটুক বলতে চাই, যেখানে যাই শুধু মা বাবার ওয়াজ করবার কথা কয়, যেখানে যাই শুধু মা বাবার ওয়াজ করবার কথা কয়। আমি চিন্তা করি এলাকার মধ্যে দুই একটা মা ভক্ত আছে, নাইলে কিন্তু মা বাবার ওয়াজ করতে কইতো না। আবার এলাকার মধ্যে এমন অনেকগুলা সন্তান আছে কুসন্তান, যারা তারার মা বাপরে বাদ দেয় না, আর নচেত আমারে মা বাবার ওয়াজ করতে কইতো না। ও বন্ধুরে, ও নবীর উম্মতের দল, অনেক লক্ষ কোটি টাকার মালিক আছে যারা তাদের মা বাপরে জুদা করে দিয়া রাখছে। অনেক হাজার টাকার মালিক আছে মা বাপরে বাদ দেয় না। অনেক সম্পদওয়ালা আছে মা বাপরে ওষুধ বড়ির খরচ চালায় না, আম্মা আব্বারে ঠিকঠাক মতো এখনো তারা চালায় না। আমি আপনাদের কাছে বলবো, ও যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, কেউ যদি মা বাবার সাথে এমন অসৎ আচরণ কইরা থাকেন, এই মুহূর্তে আপনার পাওটা আমার সামনে দিবেন, আমি আমার জিহ্বা দিয়ে আপনার পাওটা পরিষ্কার করে দিমু। বলে হুজুর কেন? কারণ আপনি আপনার ঘরের মধ্যে মার মনে কষ্ট দিয়া, ঘরের মধ্যে আব্বার মনে কষ্ট দিয়া, আমি শামিমরা জানা আমার চাইতে বুজুর্গ হুজুররার ওয়াজ শুনবেন। আল্লাহর কসম এমন ওয়াজ দিয়ে আপনার কোনো লাভ হবে না, এমন ওয়াজ দিয়ে আপনার কোনো লাভ হবে না। আজকের মাহফিলে বইয়া ওয়াদা করো, আম্মা আব্বার সঙ্গে যদি এমন অন্যায় করে থাকো, এখান থেকে বাড়ির যাইয়া আম্মা আব্বার পাউডির মধ্যে ধরে বলবা, মা ও আব্বা যান আপনারা পাউডির মধ্যে ধরলাম, আল্লাহর হস্তে যতক্ষণ পর্যন্ত মা বাপ মুখ দিয়া বলছে মাফ করে দিছি, ততক্ষণ ভাও ছাইরেন না। বলে হুজুর কেন? কারণ নামাজ পড়লে এই নামাজ কবুল হইতো না, রোজা রাখলে এই রোজা কবুল হইতো না, হজ করলে কবুল হইতো না, যাকাত দিলে কবুল হইতো না, ওয়াজ মাহফিল শুনলে করাইলে কোনো লাভ হইতো না। বলে হুজুর কেন? কারণ হজ কবুল করানোর লাগে যেই শর্ত আপনার ঘরের ভিতরে, নামাজ কবুল করানোর লাগে যেই শর্ত আপনার ঘরে, আপনার রোজা হজ যাকাত সকল কিছু ইবাদত কবুল করানোর জন্য যেই শর্ত, এই শর্তগুলো আপনার ঘরে। আপনি আপনার মা বাবার মনে কষ্ট দিয়া যত কিছু করেন না কেন, আল্লাহর কসম কোনো লাভ হবে না। অনেকে চিন্তা করে হুজুর আমি তো আমার মা বাপের লগে কোনো অন্যায় করছি না, আমিও কি মাপ চাইতাম? আমি বলবো রে বরুড়া শালকিয়ার যুবক, বরুড়া শালকিয়ার মুরব্বী বাবারা, বলে আমি অন্যায় করি নাই, অসুবিধা নাই, এখান থেকে বাড়ির যে মা বাবার পাউডার মধ্যে ধরবা, অন্যায় করো আর না করো, আম্মা আব্বার পায়ে ধরে যখন মাপ চাইবা, দেখবা তোমার মা বাবার মনটা খুশিতে ফুইলা উঠছে। আম্মা আব্বা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমার ফুতে তো কোনোদিন আমার মনে কষ্ট দিছে না, আমার আঘাত দিছে না, আল্লাহ তুমি আমার পুত্রারে মানুষের মতো মানুষ বানাও। আমি জানতে চাই যেই মা বাবার চেহারার দিকে চাইলে আল্লাহ কবুল হদের সওয়াব দেয়, ওই মা বাবা যদি সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আল্লাহর কাছে দোয়া করে, ওই আল্লাহ মা বাবার দোয়ার সাথে সাথে কবুল করতে পারে কি পারে না? আরো মুহাব্বতে বলেন না, পারে কি পারে না? ও তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মা বাবার মনে। এর লাগে আমি আপনার লগে একটু দোয়া করলাম, আল্লাহ যেন দোয়াটা কবুল করে, আমিন কোন। আমার লগে আমার হুজুরি যেহেতু কইছে মা বাবার ওয়াজ করবার লেগা, আপনারা কি আমার সাথে একটু ওয়াজটা একটু শুনতে রাজি আছেন না? তো শুনলে হইব না, আমার একটু হেল্পও করন লাগবো, একটু হেল্প করেন না, একটু সহযোগিতা করেন, একটু জোরে কন। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো মায়েরই মনেতে কষ্ট, মায়ের মনে কষ্ট দিলে খোদা তো সহে না, বলেন মায়ের মনে খোদা তো সহে না, বলেন মায়ের মনে খোদা তো সহে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মা বাবার মনেতে কষ্ট। কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেই, আসেনি? কত আছে না, আছে না, আছে না? বিয়াকরণের পরে মা বাপের বাদ দেয় না, জুদা কইরা দেয়, আলাদা কইরা দেয়, মা বাপ ওষুধের টাকা চাইয়া চাইয়া নেওয়ান লাগে, একবারের বেশি দুইবার চাইলে ধমক দেয়, আসেনি?
মা বাপরে ভাত খাবানি লইয়া এলাকায় বৈঠক বয় দরবার বয় আসেনি কত পাপী আছে হে যে মাকে কষ্ট দেয় মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয় হায় রে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না বললেন মায়ের কষ্ট দিলে খোদা তো পাবি না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট কত ছেলে আছে তারা শাশুড়ি পে মাকে ভুলে যায় নতুন নতুন খানা কাপড় সেটাই নিয়ে যায় আসেনি আসেনি মারে মা ডাহে না শাশুড়ির কাম বাপরে বাপ ডাহে না হৌরে কয় আব্বা বাহারে বছরে একবার সালাম করে না হৌর বাইত গেলে আব্বা আম্মার হৌরে ফায়ের ভিতরে পড়ে আসেনি আল্লাহ আল্লাহ এই সন্তানকে হেদায়েত করো আমিন কর কত পাপী আছে রে শাশুড়ি পে মাকে ভুলে যায় দামি দামি জামা কাপড় তাদের কাছে নিয়ে যায় আইরে মা বাবারে ফেইলা তাদের যত্ন যে কহির না বললেন মা বাবারে বুইলা তাদের যত্ন যে কহির না তোমরা কোনো দিন মায়ের মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন বিপদে বললে এটা না করবেন টেনশনে বললে এটা না করবেন না আপনি বিপদে বললে টানেন সিকেট বাজ্যে বউরে দেন ফিরিয়ে কথা কয় না ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করলে আমরা দোয়ানে যেটা চাকরি করে হেতের দিন ফিরিয়ে মা কথা কয় না কেন ঠিক কিনা সাবধান বিপদে পড়েন টেনশনে পড়েন মুসিবতে পড়েন 2 রাকাত নামাজ পড়বেন দেখবেন আল্লাহ বিপদ ছেড়ে দিচ্ছে দরকার আসেনি হযরত রুমাইসা বলে গতকাল কেন বললাম মা বাবার খবর নাই এখন দিয়ে আবার ইমামতি করার লেগে মাফ চাও কারণ কি বলে হুজুর জোহরের ওয়াক্ত হয়ে যাইতেছে তাড়াতাড়ি নামাজটা আগে পড়ান আর কয় কি আমি না বলে নামাজ পড়িতাম না মা বাপের খবর নাই এখন আবার বলতেছেন হুজুর আগে পড়ান এরপরে কইতেছি কারণ জোহরের নামাজের ইমামতি শেষ করার পরে মসজিদের মধ্যে ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ হাত উঠে বলে হুজুর এখন থেকে আপনি মসজিদের সম্মানিত ইমাম খেতাবতের দায়িত্ব পালনকারী হুজুর বললেন যতক্ষণ পর্যন্ত কারণ না বলবেন গতকালকে রাখতে চাইছেন না আজকে রাখতেছেন আজকে কারণ না বললে আমি ইমামতি করতাম না হুজুর আপনি যখন মসজিদের মিম্বরে আইসা দাঁড়াইছেন আল্লাহু আকবার কইয়া লাঠিটারে যে মাটির দিকে আপনি একটা ধাক্কা দিয়েছেন আমরা যে বেহুশ হয়ে গেছিলাম হুজুর কথাটা কি আপনার মনে আসেনি অবশ্যই আছে হুজুর আমরা বেহুশ হওয়ার পরে আমি দেখছি 2 জন পুরুষ একজন পুরুষ এবং একজন মহিলা সুন্দর একটা বাগানের ভিতরে হাঁটতাছে আর তাদের ডাইনে বামে সামনে পেছনে রহমতের ফেরেশতারা ঘোরাফেরা করতেছে আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনারা পরিচয় কি আপনাদের আমাকে বলছে অন্য কোনো পরিচয় না তোমরা যেই হুজুরে ইমামতি করাইতে রাখছো না আমরা ওই হুজুরের আম্মাই আব্বা তো আপনাদের সন্তান তো আপনাদের পরিচয় জানে না আপনারা কেমনে জান্নাতের মধ্যে ঘুরতেছেন বলে আমাদের সন্তান আমাদের পরিচয় জানবে কেমনে রে আমি যখন দুনিয়াতে সন্তান জন্ম দিছি আমি বা জননী জন্ম দেওয়ার সময় ইন্তেকাল করেছি নবীর হাদিস বলে কোনো মা সন্তান জন্ম দেওয়ার সময় যদি মারা যায় মাসালা সাবেত হচ্ছে কোনো মা যদি সন্তান জন্ম দেওয়ার সময় মারা যায় ওই মারে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দেয় শহীদরা জান্নাতি বন্ধুরে ওই জান্নাতি মা বাবা উত্তর দেয়
আমি মা সন্তান জন্ম দেওয়ার সময় মারা গেছি, আর আপনি বাবা কেমনে মরলেন? বলে আমার স্ত্রী যখন মারা গেল, আমার স্ত্রী মারা যাওয়ার পর তার সুখে কাতর হয়ে আমিও কেমনে জানি মারা গেলাম। আল্লাহ মৃত্যু দান করছে, কিন্তু আমরা মরার পরে জান্নাতেও দেয় না, আল্লাহ জাহান্নামেও দেয় না। জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গার মধ্যে আমরা দুইজনে আল্লাহ আটকে রাখছে। কারণ হইল আমরা দুনিয়াতে ইবাদত করতাম না, আমরা দুনিয়াতে গুনার কাজ করতাম, আমরা দুনিয়াতে ইবাদতের মধ্যে মশগুল ছিলাম না। কিন্তু কোন ব্যক্তি জানি আমরা সন্তানটারে পাইয়া তার লালন পালন কইরা তারে দ্বীন ইলম শিখাইছে, আল্লাহর কোরআন শিখাইছে, নবীর হাদিস শিখাইছে। আল্লাহর কসম, আমার সন্তানটা আলেম হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা আমরা দুইজন মা বাপরে জান্নাতি বানাইয়া দিছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেমে হলে পড়বে কোরআন মৃত্যু কালে, ঠিক কিনা? আরে একটি ছেলে আলেমে হলে পড়বে কোরআন মৃত্যু কালে, আরে দূর হবে বিয়াদব শয়তান, জান হবে ইহসান। বলেন দূর হবে বিয়াদব শয়তান, জান পাবে ইহসান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে। বলেন জানে কবজের সময় তোমার হইবে রে আসান। একটি মেয়ে আলেমা হলে পড়বে কোরআন মৃত্যু কালে। বলেন একটি মেয়ে আলেমা হলে পড়বে কোরআন মৃত্যু কালে, হায়রে দূর হবে বিয়াদব শয়তান, থাকবে রে ঈমান। বলেন দূর হবে বিয়াদব শয়তান, থাকবে রে ঈমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। ও বন্ধু, ও শালুকিয়ার বাবারা, আশেপাশে এলাকার মুরব্বীরা, যুবকেরা, মাইকের আওয়াজ শুনতেছেন, পর্দার অন্তরালের মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা দেশ বিদেশের ভাই বাবারা, বন্ধুরা, যদি কবরে যাওয়ার পর জান্নাত চান, কবরে যাওয়ার পর নাজাত চান, কবরে যাওয়ার পর কবরটারে সুশান্তিময় বানাইতে চান, আল্লাহর ওয়াস্তে একটা সন্তানরে আলেম বানান, একটা সন্তানকে কোরআনওয়ালা বানান, একটা সন্তানকে কোরআন হাদিস পড়ুইন্না বানান। দেখবেন ওই সন্তানের দুয়ার বরকতে আমার আল্লাহ তাআলা আপনারা মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। আর নচেত দুনিয়াতে একটা সন্তানকে কোরআনের প্রেমিক বানান, আলেম ওলামাদের প্রেমিক বানান, আপনার সন্তানটাকে ইসলামিক মাইন্ডের বানান। আপনি মারা যাওয়ার পরে সন্তান যখন কবরের সামনে যায় আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমার মা কবরে, বাবা কবরে, দেখবেন আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে। আজকের মাহফিলে কত মুরব্বী, কত যুবক বসছে, আপনার আর মা বাবা আপনার সম্পদ দিয়া গেছে, টাকা দিয়া গেছে, পয়সা দিয়া গেছে, আজকে মা বাবা কবরে এক বেলা ভাত মা বাপরে খাওয়াইতে পারেন না, আম্মা আব্বার মুখে তুলা দিতে পারেন না, আম্মা আব্বা কবরে কেমন আছে জানেন না, আম্মা আব্বা জায়গা জমি দিয়া গেছে, ওই জায়গা জমির মধ্যে বসবাস করেন। আপনার আম্মা আব্বা যে অন্ধকার কবরে জান্নাতে আছে না জাহান্নামে আছে, আপনি সন্তান ওই খবর জানেন না। একটা সন্তান কি দাঁড়ায় কইবেন, হুজুর আগামী বছর মাহফিলটা হবে, এই প্যান্ডেলটা করতে যেই টাকাটা লাগে আমার আম্মা আব্বার জন্য দোয়া করবেন, আমি প্যান্ডেলের টাকাটা দান করব। আল্লাহর কসম রে, আমার মনে হয় একটা সন্তান যদি মা বাবার কবরে জান্নাত চাইয়া আম্মা আব্বার কবরে আল্লাহ যেন জান্নাতের সামিয়ানা দান করে, ওই আশা করে কে একজন দাঁড়াইবা প্যান্ডেলটা দেওয়ার মতো আসেননি একজন? প্যান্ডেলটার খরচ এখানে বড়ুরা বাজারে একটা ছেলে ভিক্ষা করে মাঝে মাঝে, সেই বৃষ্টি দেখে না, পানি দেখে না, এগুলার মধ্যে দিয়ে গড়ে গড়ে সামনে হাঁটে, হাঁটতেও পারে না, গড়ে গড়ে চলাফেরা করে।
আসেনি বরুড়া বাজারে, আরিফ নাম মনে হয়, রায়হান নাম। আমি এই ফুলাটার দিকে তাকে মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ তাআলা এই রায়হান নামক ছেলেটার বরুড়া বাজারে যে ভিক্ষা করে, মানুষের কাছে চায়া টাকা নেই, আল্লাহ তাআলা আপনারে আমারে এত সুন্দর পা গুলা দিলেন রে বাবার হাঁটার জন্য, আল্লাহ তাআলা আপনারে আমারে এত সুন্দর দৃষ্টি দিলেন দেখার জন্য, জবান দিলেন কথা বলার জন্য, মুখ দিলেন কথা বলার জন্য, চোখ দিলেন দেখার জন্য, হাত দিলেন কাজ করার জন্য। কই রে বাবা, আপনি আমি তো আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করতে একটুও দেখি না। আমি চিন্তা করি হুজুর, অনেক মানুষ প্রশ্ন করবে আমি নিয়ামতের প্রশংসা করব কেমনে, আমার তো সময় হয় না, চাকরি বাকরি কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি, হুজুর আমার পরিবার নিয়ে ব্যস্ত থাকি। না রে বাবা না, ওই ছেলেটার দিকে তাকাইলে দেখবা মনটা নরম হবে। মাঝে মাঝে ল্যাংড়া লোক, আতুরা লোক, কানা লোক, টেকরা লোকের দিকে তাকাইলে আপনার মনে হবে যে হ্যাঁ, এই ব্যক্তির চোখ নাই, এই ব্যক্তির মতো আমার যদি না থাকতো আমিও দেখতাম না, এখন দেখি এই চোখটার জন্য 2 রাকাত নামাজ পড়বা। এই ব্যক্তির হাত নাই, আমার হাত আছে, হাতটার লাগে 2 রাকাত নামাজ পড়বা। আমি চিন্তা করলাম এই ছেলেটা যদি এমন অবস্থায় থাইকো, দুনিয়া জমিনের মধ্যে এত কষ্ট করে চলাফেরা কইরো, এই ছেলেটা তবুও দুনিয়ার জমিনের মধ্যে মাঝে মাঝে কিছু ওয়াজ মাহফিলে যায়। আজকের মাহফিলে যে প্রধান অতিথি শামসুল আরিফিন খুশবাসী ফিরসা হুজুরের মাহফিলেও যায়। আমি তার একদিন জিগাইলাম, আমার কাছে গাড়ি ভাড়া নেই, আমার কটা টাকা দে, তে তার বাড়িটা আমার দিকে ঠেলা দিয়ে দিছে। আমি কইলাম এই ফুলাটার ভিতরে যদি আল্লাহ তাআলার একজন, আল্লাহ তাআলার কোরআনের একজন খাদেমের জন্য এই মায়া থাকে, সাধারণ মানুষের মনের মধ্যে আরো কত বেশি মায়া থাকার কথা। ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা শুধু এমনি আদায় করবেন। আল্লাহ হাত দিছে, পাও দিতে, শরীর দিতে, সব দিছে, কিন্তু আমরা এখনো নিয়ামতের প্রশংসা ঠিক মতো আদায় করি না। এবার আপনারা বলেন, আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা আদায় করার দরকার আছে না নাই? তো গত পরশুদিন আমি গেছিলাম সিলেটের ভোলাগঞ্জে। তো যাওয়ার পরে পুলিশ সদস্যর লগে আমার কথা। তো বর্তমান বাংলাদেশে প্রশাসনের লোকের মধ্যে সবচাইতে অবহেলিত হইলে পুলিশ জাতি, ঠিক না? আমার কাছে ভাই আমার কইতেছে, হুজুর মানুষ যে পরিমাণ অবহেলা এখন আমরারে করতেছে, হুজুর পুলিশের ডিউটি করে আমার নিজের কাছে লজ্জা লাগতেছে। আমি কইলাম, আরবিতে একটা উক্তি আমার উস্তাদ আমারে ক্লাস 3-তে পড়াইছিল, কামা তাদিনু তুদান। হুজুর কামা যেমন কর্ম তেমন ফল। আমি কইলাম, ভাই সাহেব আপনারা যা কর্ম করছেন আপনারা মানুষ অবহেলাই করার কথা। এখন ভাই আল্লাহর কসম আমি কোনোদিন 1 টাকা ঘুষ খাই না। আমি কই আপনি খাইছেন না, আপনার জাত ভাইয়ে খাইছে, কথা কন না কেন? আমি পুলিশের সদস্যরে কইছি, ভাই সাহেব কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আপনার দলের বা আপনার গোত্রের অনেকে এই অপকর্ম কইরা এখন অবহেলিত। এর একদিন আগে কান্দিরফার মোড়ে মোটরসাইকেল নিয়ে আমি আইতেছি, আমার টাইমে দেখতেছি একটা পুলিশ অটো ড্রাইভারে সালামি সুগারি ধরেন, এর দৈনিক 600-700 টাকা ইনকাম, পুলিশের আটকায়। এ পুলিশের দমকে ধর মিয়া, সরেন মিয়া, ধমক দে কারে, কথা কয় না কেন? পুলিশ না মানুষের রক্ষক। আসলে এরা রক্ষক নাম ছিল, কিন্তু যখন বক্ষক হইয়া বাংলাদেশের মানুষের স্বাধীনতা নিয়ে খেলাধুলা করেছে, এখন থেকে বাংলাদেশের মানুষ এদেরকে রক্ষক মনে করে না, বক্ষক মনে করে, এদেরকে অবহেলা করতেছে। বাংলাদেশের যত প্রশাসনিক কর্মকর্তা আজকে এই বরুড়ার জমিন থেকে তাদেরকে আমরা এতটুকু বলতে চাই যে হ্যাঁ, আপনারা বক্ষক হওয়ার কারণে মানুষ আপনাকে অবহেলা করেছে, অবহেলা করতেছে, ভবিষ্যতে করবে। ভবিষ্যতে এমন কর্ম করেন বাংলাদেশের মানুষের স্বাধীনতা নিয়ে খেলাধুলা না করে প্রশাসনের নির্দিষ্ট পরিমাণ দায়িত্ব যেটা, সেই দায়িত্ব পালন করেন, মানুষ অবহেলা করবে না, আপনাকে সম্মান করবে। এবার আপনারা বলেন, আল্লাহর পক্ষ থেকে শুকরিয়া আদায় করার নিয়ামত অর্জনের জন্য, এটা পুলিশ হোক, প্রশাসনিক কর্মকর্তা হোক, আর সাধারণ মানুষ হোক, যেই ব্যক্তি হোক না কেন, যদি আল্লাহর দরবারে সাজদা দিয়ে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ মাফ করতে পারে কি পারে না? এই পুলিশ সদস্য যখন আমার এই কথা কইছে,
আমি কইছি আল্লাহর কাছে মাফ চান, আর নাইলে এটার মাফ আল্লাহ ছাড়া আর কেউ। হে আমার কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন শালকিয়া পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এত সুন্দর পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে শালকিয়া মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪৪তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আমার ভাই বাবারা বন্ধুরা, হে আমার পর্দার অন্তরালের মা বোনেরা গো, যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আপনাদের কাছে আমার আবদার, পরপর এক এক করে ৩টা বছর আমি আপনাদের কাছে বয়ান পেশ করতেছি, আপনারা আমার প্রতি একটু মনোযোগ দিয়া নজর দিয়া কথাগুলা শুনবেন। আমি জানি না, আমি মূর্খ মানুষ, বেওয়াফা মানুষ, আমার জবান দিয়া কি বলবো, তবে যা কথা বলবো আমার কথার মধ্যে আপনার যেই কথাটা ভালো লাগবে আপনি সেই কথাটা মানবেন, যেই কথাটা ভালো লাগবে না সেই কথাটা বর্জন করবেন। বাবাজিরা, বন্ধুরা আমার, যেহেতু আজকে জান্নাতের বাগানে বসছি, আমরা এই মাহফিলে যারা বসলাম আপনাদের কথা সবার কথা বাদ দিয়া আমার সাথে যিনি বসে আছেন হযরত মাওলানা আব্দুর রহমান হুজুর, ওনার অনেক ছাত্ররা, আমি শামীম রেজার উস্তাদ। ও বন্ধু, আপনারা শুধু মনোযোগ দিয়ে আমার কথাটা শোনার চেষ্টা করেন। সবার কথা বাদ দিলাম, হুজুরের কথা বাদ দিলাম, আপনাদের এলাকার ইমাম সাহেবানদের কথা বাদ দিলাম, আপনাদের কথা বাদ দিলাম, এখানে আপনারা যারা আছেন সবার কথা বাদ দিয়ে আমি আমার কথা বললাম। এই মজলিসে আপনারা যত মানুষ আছেন আপনাদের সবার চাইতে সবচাইতে বেশি গুনাহ আমি শামীম রেজার। আমার একটা বিশ্বাস, জান্নাতের বাগান মাহফিলের মধ্যে আইসা আমার আল্লাহ তাআলার কাছে যদি আমি দোয়া করি, মাবুদ ও দয়াল আল্লাহ, আমি জীবনে অনেক গুনাহ করছি, জীবনে অনেক অন্যায় করছি, অনেক পাপ করছি গো আল্লাহ, আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমারে ক্ষমা করেন। জানতে চাই আমার শালকিয়ার বাবারা, আমার আল্লাহর কাছে মাপ চাইলে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? বন্ধুরে, আমার শালকিয়া এলাকার পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ যদি কানে যায় গো মা, মাইকের আওয়াজ যদি কানে যায় রে বাবারা, আজকে আমরা এত গুনাহ লইয়া এই জান্নাতের বাগানে যারা বসলাম, দাড়ি পাকা মুরব্বীদেরকে যদি প্রশ্ন করা হয়, আব্বা জীবনে তো অনেক গুনাহ করছেন, লুকায়া লুকায়া গুনাহ করছেন, আপনি প্রকাশ্যে গুনাহ করছেন। আমি কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেছেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, ও বান্দার দলেরা, তোমরা প্রকাশ্য এবং লুকায়া গুনাহ করা বন্ধ করো। আমার আল্লাহ তাআলা কেন এই কথাটা বললেন একটু মনোযোগ দিয়া শুনবেন। আমি তাফসিরে জালালাইন শরীফের আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহির তাফসিরটা পড়লাম এবং আল্লামা ইবনে কাসিরের লেখা তাফসির ইবনে কাসিরের অনুবাদও পড়লাম। আপনাদের দোয়ার বরকতে আমার অল্প বয়সে আমি এই পর্যন্ত 4টা তাফসিরের অনুবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করেছি। আমি তাফসিরগুলা পড়তে যা পাইলাম, আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীমের এই আয়াত দিয়ে আল্লাহ বুঝাইয়া দিতেছে, ও বান্দার দলেরা, তোমরা যে প্রকাশ্য গুনাহ করো, আল্লাহ তাআলা তোমার গুনাহগুলা দেখে থাকেন। ও বান্দার দলেরা, তোমরা যে গোপনে গোপনে গুনাহগুলা করতেছো, আল্লাহ তাআলা তোমাদের গোপনের গুনার কিছু সাক্ষী রাইখা দিতেছে। হুজুর, প্রকাশ্যে গুনাহ করলেও সাক্ষী থাকে, গোপনে গুনাহ করলেও সাক্ষী থাকে, কিন্তু আমরা জীবনে এত গুনাহ করছি, আমরা সকল গুনার মাধ্যমে আমরা কিন্তু মানুষকে জানাই নাই। প্রকাশ্যে গুনাহ, আপনি মুখ দিয়া গালি দেন, আপনি মুখ দিয়া খারাপ কথা বলেন, মুখ দিয়া ফায়সা কথা বলেন, আপনি কোনো বাজে কাজের দিকে আগায়া যান, এগুলো আপনার প্রকাশ্য গুনাহ, এগুলার জন্য আপনাকে কেউ কোনো কিছু বলে না। কিন্তু মুসলমান, আপনি লুকায়া লুকায়া তো গুনাহ করছেন, আপনার এই গুনার খবর আপনার সন্তান জানে না, আপনার গুনার খবর আপনার স্ত্রী জানে না। আল্লাহর কসম, আপনার স্ত্রী যদি আপনার গুনার খবর জানতো, আপনাকে স্বামী বইলা পরিচয় দিত না। পর্দার অন্তরালের আম্মু জিরা গো, তোমার জীবনের গুনার খবর যদি তোমরা স্বামী জানতো, তোমার সঙ্গে সঙ্গে তালাক দিয়া বাপের বাড়ি পাঠাইতো। আমার যুবক ভাইরা রে, তোমার জীবনের গুনাহ যদি তোমার বন্ধু বান্ধব দেখতো, আল্লাহর কসম বন্ধু বান্ধব থেকে তোমার তালাক দিয়া দিত। আল্লাহ
আমার গুনাহগুলো আপনি তো গোপন রাখছেন, আপনি তো মালিকুল জাব্বার, আপনি তো রউফুর রহিম, আপনি তো রাহমানুর রহিম। ও আল্লাহ, আপনি আমার জীবনের গুনাহগুলো যেমনে গোপন রাখছেন, আপনার কাছে ক্ষমা চাই, আপনি গোপনে গোপনে আমরার জীবনের গুনাহগুলা মাফ কইরা দেন। জানতে চাই শালুকিয়ার বাবারা, আপনাদের যাদের জবান আছে, আপনাদের কাছে আমার দাবি আছে, জবানটা বন্ধ রাখেন না। আমি জানতে চাই জীবনের গুনাহগুলা লইয়া শালুকিয়ার মাহফিলে বইসা আজকে যদি আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, আমার আল্লাহ জীবনের গুনাহগুলা মাফ করতে পারে কি পারে না? এই বিশ্বাস কার কার আছে? ডান হাত তুলে আল্লাহকে দেখায়া দেই। আল্লাহ ওরে গুনাহ খাতা যা কইরাছি মাফ কইরা দাও আল্লাহ, শত পাপের অপরাধী আমি। ওরে গুনাহ খাতা যা কইরাছি মাফ কইরা দাও রে আল্লাহ, শত পাপের অপরাধী আমি। ওরে না যাই না কই রাশি কত গুনাহ গো আল্লাহ, কন্যা না যাই না কই রাশি কত গুনাহ, আর বলেন না, আরে না যাই না কই রাশি কত গুনাহ গো আল্লাহ, শত পাপের অপরাধী আমি, শত পাপের অপরাধী আমি। বন্ধুরা রে আমার আল্লাহ নবীজির হাদিসে কুদসির মাধ্যমে জানিয়ে দেয়, ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আমার আল্লাহ কয় বান্দারে, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। বাবারা বন্ধুরা আমার, জবান বন্ধ নাই, বলেন ইবাদত করি কার? ওই আল্লাহর নিয়ামতের শুকরিয়া যদি আপনি আমি আমাদের জবান দ্বারা সারা জীবন করি, কইরা শেষ করা যাবে না। তাকে তো এখন পুলিশে আমার জিজ্ঞা, হুজুর করারটা কি? চলবো হুজুর করার কি? আমি কইছি ভাই আল্লাহর কাছে মাফ ছাড়া কিছু না, তবে আল্লাহ মাফ করবো কিনা এটার ব্যাপারে সন্দেহ আছে। আমি কি কইছি? আল্লাহ মাফ করবো কিনা সন্দেহ আছে। আলহামদুলিল্লাহ আমার সাথে অনেক পুলিশ সদস্যদের সাথে সম্পর্ক ভালো, আমি এগুলা নিয়ে কথা কইলে মাঝে মাঝে বসে। তো আমার হুজুর এটা আবার কিতা কইলেন, আল্লাহ না মাফ করেন না, সকল ক্ষমতার মালিক, আল্লাহ মাফ করতো না। আমি কইছি ভাই সাহেব না কি লিগা? আমি কইলাম কইছি দুই প্রকার। কয় প্রকার? না কি তো আমি কথা কন না কা, হক কয় প্রকার? আচ্ছা, বড়ুয়ার মানুষের কাছে কি শামীম রেজা নতুন করে ওয়াজ করন লাগবো? শুধু শালুক কেনা, আমি বড়ুয়ার বহুত জায়গা 2 বার 3 বার 4 বার 5 বার হয়েছি। তা আমি এখানে এসে যে আপনার কাছে ওয়াজ কইরা এত শুদ্ধ ভাষায় কথা কন লাগবো, এটা আমার দ্বারা হইতো না। আমি আমার ভাষায় কথা কমু, আপনারা আমার ওয়াজ বুঝা লইবেন। রাজি আছেন না ইনশাল্লাহ? হ্যাঁ, তো একটু কথা বুঝছেন আপনারা। আমি যদি একটা বিষয় বুঝাই দিয়ে দিতাম চাই, আমি কিন্তু কাঁচা হাদিস কি হাদিস, কাঁচা হাজি বেশি দিন হয়েছে না হজের থেকে আইছি, যে কাঁচা হাজি না কাঁচা হাজি, তার কথা একটু শোনার চেষ্টা করেন। যদি আল্লাহ কামে লাগায়, আল্লাহ কবুল করক, আমিন কন। তো হক কয় প্রকার? কথা কন কিটাও আপনারা আসলে আমি এতবার কনের পর আপনার কথা কন না, কয় প্রকার? অনেকে চিন্তা করে হুজুর আপনি কোন আমরা ফুতের বয়সীও না, ফুতের তো শুরু হইবেন নাতি ফুতির বয়স, এমনি কথা কনের দরকার নাই। আব্বা আল্লাহর হস্তে মাফ চাই, আমি কথা কই আমার মুখ দিয়া, কিন্তু এই কথাগুলা কিন্তু আমার না, হয় আল্লাহর কোরআনের কথা নয় নবীর হাদিসের কথা, আমি আমার বাসায় কই। ঠিক আছে নি? কথা যেমনি কই একটু উত্তর দিয়েন, কারণ বিরিয়ানি খাবেন যে হুদাহুদি মুনি না দিয়ে বেতন নন জানি,
বলে হুজুর আপনি কি আপনারা মুনি বুঝাইলেন না, আমরা তাই যে আল্লাহ আল্লাহ নবীর মেহমান। কথা কয় না, কার মেহমান? মদিনা শরীফে যে গেছি, মদিনা শরীফের এই ইয়াগুলা টাইলসগুলোর ভিতরে কত মানুষে দেখছি বিড়াল বসে রয়েছে, বাথরুমের সাথে ডালান দিয়ে বসে রয়েছে। আমি মাঝে মাঝে চিন্তা করি এমনি বইয়ের রইল কা। তা আমার সাথে যিনি হজে গেছে আমার সাথে, তেনারা লন্ডন থেকে আসছে, আমার আব্বা জনাব সাইদ কবির সাহেব লন্ডনের মঞ্চিস্টার থাকে। তো উনি আমার কইতেছে দেখছ এরা আল্লাহর নবীর মোহাব্বতে মদিনা শরীফের বরকত অর্জনের জন্য যে যেখানে জায়গা পাইতেছে এখানে বরকত দিতেছে। আমি বললাম জি বরকত দিতেছে। তো আমি আবার মাঝে মাঝে যাই দেখি জান্নাতুল বাকির যে গেছি, যে জান্নাতুল বাকিতে হাঁটতেছে, জান্নাতুল বাকির মাটি লয়ে গায়ে মাখতেছে। জাবালে রহমতে গেলাম যাই দেখি এখানে যে মাটি লয়ে মাখতেছে। জাবালে সুরের সামনে গেলাম যাই দিয়ে মাটি লয়ে মাখতেছে। জাবালে নূরের সামনে গেলাম যাই দিয়ে মাটি লয়ে মাখতেছে। আরাফার ময়দানে যাইলাম যাই দেখি মাটি লইয়া মাখতেছে। আমি চিন্তা করলাম কারণ কি, মদিনা শরীফের কাছে যাই দেখি এখন মদিনা শরীফের ভিতরে মাটি নেই। কি নাই? মাটি নাই। যদিও বালু ফেরা খায়, এগুলো মানুষের ফায়ের বালু, এখন দেখি অনেকে এডি লইও মাখে। চিন্তা করলাম কারণ কি রে, চিন্তা করলাম না না এটা বালু মাখে না, এরা চিন্তা করে এই জমিনে রাহমাতুল্লিল আলামিন নবী ঘুমিয়ে রইছে, রহমাতুল্লিল আলামিন নবীর কদম মুবারকে টাইলসের বরাবর যে কোনো জায়গায় লাগছে, এই উপর দিয়ে মাটি লাগছে, এই মাটি আমার গায়ে লাগাইলে হয়তো আল্লাহ তাআলা মাটির বরকত আমার মাফ করে দিবে। আশেক বলে ওরে মদিনা শরীফের মাটি আমি সুরমা বলে চোখে মাখি গো, আরে মদিনা শরীফের মাটি আমি চোখে মাখি সুরমা বলি গো, আরে এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রওজা যায়, তোমরা যদি যাও গো নাই বলেন, তোমরা যদি নাই বলেন সালাতু সালাম গো জানাই, দুরূদ সালাম গো জানাই আপনার পরে নবী গো আমরা। আমার ভাইরা বাবারা বন্ধুরা, যেই কথাটা বলতেছিলাম হক কয় প্রকার, জোরে কনের লাগে কিন্তু আশা করছি হক কয় প্রকার। একটার নাম হইল হাক্কুল্লাহ, আর একটার নাম হইল হাক্কুল ইবাদ। হাক্কুল্লাহ হইল আল্লাহর হক নামাজ, হাক্কুল্লাহ হইল আল্লাহর হক রোজা, হাক্কুল্লাহ হইল আল্লাহর হক যাকাত, হাক্কুল্লাহ হইল আল্লাহর হক দুনিয়ার জমিনে আল্লাহর যত ইবাদত। বন্ধুরে কিন্তু যদি কোনোদিন পরের হকটা নষ্ট করো, মানুষের জায়গা জমি দখল করো, পরের হক মাইরা মাইরা খাও, আল্লাহর কসম কোনোদিন তোমার আল্লাহ মাফ করতো না। পুলিশ সদস্যরে বললাম, পুলিশ ভাই আপনি যে মানুষের হক মাইরা খাইছেন। হুজুর কেমনে খাইলাম? আমি কই রাস্তায় যে সার্জেন্টের দায়িত্ব পাইছিলেন, হেলমেটের লাগা 2500 টাকার মামলা, আপনারা নিচি দিয়া মুট করে 500 দিছে, আপনি 2500 মামলা ফিনিশ করে দিছে। কথা কোন ঠিক কিনা? যদি 2500 টাকার একটা মামলা দিয়ে দিত, ভবিষ্যতে হেলমেট ছাড়া আইতে চিন্তা করতো। গাড়ি ঢাকা শহর যায়, এই গাড়ির মামলা দেওয়া লাগবে 3000 টাকার মামলা, মামলা না দিয়া নিচি দিয়া 200 খাইয়া ছাইরা দেয়। আমি চিন্তা করলাম তোমার দাম হইল 2 কোটি টাকার, 200 টাকার কাছে তুমি পুলিশ বেচা যাওয়ার কারণে এখন মানুষ তোমার 2 টিয়ারও দাম দেয় না। কথা কয় না কেন? এই জন্য যে মূল কথাই ছিলাম, যারা ঘুষ খাইছে এতদিন, যারা পরের হক মাইরা মাইরা খাইছে এতদিন, যারা মানুষের প্রতি জুলুম করছে এতদিন, তারা সাবধান হয়ে যান। আর যাদেরকে হক মাইরা খাইছেন তার কাছে মাফ চাইলাম। আন্নসে দুনিয়া তো মায়ের, কবরেও মায়ের। আল্লাহর কসম, প্রশাসন যদি এখন থেকে যদি তাদের নিজের ভুল শুধরে তৎপর হয়ে যায়, এখন থেকে কেউ যদি কোনো মানুষের প্রতি জুলুম করে, অত্যাচার করে, এদের শাস্তি দেশেও পাইব, কবরেও পাইব। ঠিক কিনা? ঠিক কিনা? আর যদি বেশি থেকে বেশি হয়, এলাকাবাসী মিললে একটা কমিটি করবেন, দুর্নীতি দমন কমিশন। বলে হুজুর কি লেগা সরকারি দিয়ে হইতো না? সরকারি দিয়ে তো এতদিন চলছিল বহুত, হইছে না, এখনো ওয়ান লাগবো। এলাকার মানুষ এক লোক হইবেন,
কেউ যদি কোনো সময় চাঁদাবাজি আর টেন্ডারবাজি করতে আসে, কোনো মানুষের প্রতি জুলুমবাজ করতে আসে, জায়গা কেনার পর দালালির টাকার জন্য আসে, তারা পিলারের লগে বাইন্দা ইচ্ছা মতো ফিটাইবেন। একটারে ফিটলে কথা কয় না, একটারে ফিটলে। আর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ওনা আছে না নাই? ওনার কাছে আমাদের আবদার, মুসলমান যারা তাদের মূল আবদার, এখন থেকে আপনি যতদিন পর্যন্ত ক্ষমতায় আছেন বা থাকবেন, এই ক্ষমতায় থাকাকালীন অবস্থায় আল্লাহর কোরআন, রসুলে পাকের হাদিস, রসুলে পাকের ইজ্জতের চাদর ধরে, আল্লাহর কোরআনের আইনের চাদর ধরে কেউ যদি টানাটানি করে, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে একটারে টাঙ্গে ফাঁসি দিয়ে দিবেন। আর কোন নাস্তিক মুরতাদ কোরআন নিয়ে রসুলের ইজ্জতের চাদর ধরে টানাটানি করার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? ভারতের এক হিন্দু পাদ্রী নাকি বোম্বাইয়ের জমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। মুসলমানরা প্রতিবাদ জানাইছে। বাংলাদেশের কোন হিন্দুত্ববাদীরা বাংলাদেশে মুসলমানের কাছে অত্যাচারের শিকার হয় না, কারণ ইসলাম শিক্ষা দেয় হিন্দুদেরকে আমরা রক্ষা করব, হিন্দুদেরকে বাঁচিয়ে রাখবো, হিন্দুদেরকে মারামারির সাথে যুক্ত করব না। কিন্তু ভারতের ওই মহানবীকে নিয়ে কটূক্তি কর্নেওয়ালা বেটা সাহসটা পাইলো কেমনে? বাংলাদেশে করে দেখাইতি বইন ফুতে কি করতো মুসলমান। কথা কর না হুজুর, ঠিক আছে? আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবদার এতটুক মুসলমানদের, বাংলাদেশে একটা সুশীতল বিচার কার্য পরিচালনা করেন। কথা কয় না কেন? যে আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কেউ কথা কইব আর ফাঁসি, নবীর ইজ্জতের চাদর নিয়ে কেউ টানাটানি করবে আর ফাঁসি। ইনশাল্লাহ দুই একটারে দিলে আর পরে সাবধান। ঠিক আছে নি হুজুর? ঠিক না? আর এতদিন পর্যন্ত যারা যারা দুর্নীতির সাথে জড়িত ছিল তাড়াতাড়ি এদেরকে খোঁজার ব্যবস্থা করেন। হ্যাঁ, এবার হক এটা প্রশাসনিক কর্মকর্তা, হক এটা সরকারি কর্মকর্তা, হক এটা বেসরকারি কর্মকর্তা, যে হোক না কেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং ওনার উপদেষ্টা মণ্ডলীর কাছে আমাদের আবদার, এই দুর্নীতি করিনাডির একটু দৈরা দৈরা বাটাম দেন, ইনশাল্লাহ দুর্নীতিও বাংলাদেশে বন্ধ হয়ে যাবে। আর অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সহ যারা যারা ওনার উপদেষ্টা মণ্ডলী আছে, ওনারা দেশের যেই জায়গায় ভ্রমণ করবেন, আপাতত আপনারা যতদিন ক্ষমতায় আছেন প্লেন আর হেলিকপ্টার ব্যবহার করা বন্ধ করেন। বলে হুজুর কেন? আপনারা আপনাদের গাড়ি দিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলা, বিভিন্ন উপজেলায় ভ্রমণ করেন, যেখানে রাস্তাগুলো খারাপ তাড়াতাড়ি ঠিক করার ব্যবস্থা করেন, যেখানে যেই সমস্যা এই সমস্যাগুলো সমাধানের ব্যবস্থা করেন। দেখবেন বাংলার মানুষ আপনাদের প্রতি আস্থা রাখবে, আপনাদেরকে দেশ চালানোর দায়িত্ব যেমনভাবে তারা অন্তর্বর্তীকালীন বানাইছে, তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বানিয়ে দিব। ঠিক আছে না? আমরা তো এমন একটা দেশে চাই, সুন্দর একটা দেশ চাই না? আল্লাহ কবুল করো। হুজুর কাহিনীটা কি তা? হুজুর এর আগে কি বালা ছিল না? এর আগে বালা ছিল না খারাপ ছিল? এটা আমার বলার কোনো দরকারই নেই। ঠিক কথা কন না কেন? কথা কন না কেন? অধিক পরিমাণ সময় যদি কোনো মানুষ যদি কোনো বেশি আদর যত্ন পায়, এটা কাছে রেখা দুটা যায়। কথা কয় না কেন? তবে আবার এই এর আগের সরকার যাওয়ানোর পরে বাংলাদেশে একটা বিশাল অফিসার চালাইছিল একটা দল, আমরা দেখছি। আপনারা মনে করেন না এক স্বৈরাচার যাওয়ার পরে আপনি আবার অত্যাচার করবেন আর আপনারা ছেড়ে দিব? যে ছাত্র জনতা একটারে নামাইতে পারছে, আরেকটা পারলে এটারও টোটার ধরে নামাইতে পারে। ঠিক আছে না? এই জন্য সবাই বাড়তে সাবধান। বলে হুজুর আপনি কারে কইলেন? কারা কারা এই সরকার আগেরটা যাওয়ানোর পরে অত্যাচার করছে, এটা কিন্তু মানুষের চোখে জানে আছে কারা কারা করছে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আমি কিন্তু ওয়াজে ঢুকছি না, জিকিরের ফজিলত বলতাম লাগছিলাম গুনাহ মাফের লাগে। তারপরে এনে আমার টাইম নানছে ওই পুলিশের অপকর্মের কারণে। কার অপকর্ম? পুলিশের অপকর্ম। আল্লাহ তাআলা এমন অপকর্ম থেকে আমরা বাঁচাই আনক। আরো জোরে কোন আমিন। কারণ ওনাদের গায়ে যে কলঙ্কের দাগটা লাগছে, এই কলঙ্ক কিন্তু সহজে মুছতো না তো ভাই। মুছবো আপনি মনে করে? তো সহজে মুছবে না। কারণ প্রথম যখন অন্তর্বর্তীকালীন সরকার আছে, বহুত পুলিশেরা পুলিশের পোশাকটা গায়ে লাগাইতে লজ্জা পাইছে। কেন জানেন? কারণ এই পোশাক গায়ে দিয়ে কিন্তু তারা মানুষের প্রতি অত্যাচার অনাচার চালাইছিল। তখন না কেন? ঠিক না? ঠিক না? আমি মাঝে মাঝে আমাদের কুমিল্লা সদর যে কোতোয়ালি থানার সামনে চা খাইতাম যাই। আমার লোক মোটামুটি কয়েকজনের সাথে পরিচয় আছে। তো হুজুর ইয়া আপনারা তো ছাত্রই না? আমি কই হ হুজুর আমরার প্রতি একটু খেয়াল। আমি কম আপনারা পুলিশ মানুষ, আপনারা রাখবেন খেয়াল, আমরা কেম? হুজুর কিছু তো করার নাই, এখনকাল আমরা ওই কি না কি তো যা হেডার কি। ও আচ্ছা, মানে পরিস্থিতির শিকারে কেরাসি এত রয়ে যা।
এমন আর কি বিষয়টা, তারা এটাই হয়েছে। আল্লাহ বোঝার তৌফিক দাও, আমিন কন, আরো জোরে কন আমিন।